সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি টাটা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো সব থেকে প্রথমে আমি তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ বলতে চাই এবং থ্যাংক ইউ বলতে চাই তোমাদের ইটিএফ এর ব্যাপারে জানতে চাওয়ার ইচ্ছা শক্তিকে, যার ফলস্বরূপ আজ আমরা 1000 জনেরও বেশি বড় পরিবার এবং তাই জন্য আমি তোমাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তো চলো এবার স্ট্র্যাটেজিটা পার্ট 2 তে আসি এবং পুরো যে স্ট্র্যাটেজির পার্ট 1টা আমি তোমাদেরকে বলেছি সেটা আশা করি তোমরা সবাই দেখেছো এবং এবার পার্ট 2টা তোমরা দেখো, ঠিক আছে? তো দেখো, পার্ট 1-এ আমি তোমাদেরকে পুরো ক্যাপিটালকে কিভাবে ডিভাইড করবে সেটার ব্যাপারে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে দ্বিতীয় দিনের পর আমাদের ক্যাপিটাল কিভাবে 50% পার্কিং ইটিএফে এবং বাকি 50% 25% এবং 25% করে এই দুভাগে দুদিনে ইনভেস্ট হচ্ছে প্রত্যেকটা ইটিএফ এর মধ্যে। তো যারা পার্ট 1 এখনো দেখোনি তার আগে পার্ট 1টা কি দেখো, তারপরে পার্ট 2 এর ভিডিওটা দেখবে, কারণ পার্ট 1 না বুঝলে পার্ট 2টা বুঝে কোনো ফায়দা নেই, ঠিক আছে? তো চলো এবার আগের প্রসেসটা শুরু করছি এবং তোমাদেরকে এবার খাতায় কলমে নিয়ে যাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, পার্ট 1-এ আমরা কি বলেছিলাম যে দুদিনের মধ্যে, সেকেন্ড ডের মধ্যে আমাদের 50% যে এক একটা ক্যাপিটাল হচ্ছে, সে 50% ক্যাপিটাল আমাদের সেই সব ইটিএফে ইনভেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই সব ইটিএফে ইনভেস্ট হয়ে যাচ্ছে, সেই সব ইটিএফে। আর বাকি যে 50%, বাকি 50% কোথায় থাকছে? আমাদের পার্কিং ইটিএফে, ঠিক আছে? এটা তোমাদেরকে আগের পার্ট 1-এ বলেছিলাম। এইবার আমি তোমাদেরকে বলবো যে এই 50% যেটা মানে আমার টোটাল ক্যাপিটালের 50% যেটা পার্কিংয়ে রয়েছে, সেটাকে আমি কীভাবে এই ইটিএফগুলোর মধ্যে ইনভেস্ট করবো, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে এই যে 50%, এই 50%কে 5টা ভাগ করবো, ঠিক আছে? টোটাল 5টা ভাগে। এরপর এই যে 5টা ভাগ রয়েছে, এই 5টা ভাগকে কত পার্সেন্টে এসআইপি করবো এবং কত পার্সেন্টে প্রফিট বুক করবো সেটা আমি তোমাদেরকে এবারে বলি, ঠিক আছে? তো দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে প্রথমে বলি। দেখো, যেমন আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জয় বিরু ইটিএফ, ঠিক আছে? জয় ইটিএফটাকে এক্সাম্পল নিই। জয় ইটিএফ বলেছিলাম কি, অলরেডি আমি 50K ম্যাক্সিমাম আমি ইনভেস্ট করবো, তার মধ্যে 25K আমি রেখেছিলাম কোথায়? পার্কিং ইটিএফে, ঠিক আছে? প্লাস 25K আমি দুদিনের মধ্যে ইনভেস্ট করে দিয়েছিলাম। কত করে? 12,500 করে, ঠিক আছে? এটা কী করলাম? 12.5K প্লাস 12.5K করে আমি দুদিনে এটা ইনভেস্ট করে দিয়েছিলাম। এটা মনে আছে, ঠিক আছে? এইবারে এই যে 25,000টা রয়েছে, এই 25,000 টাকা আমি কীভাবে ইনভেস্ট করবো, কীভাবে এসআইপি করবো, সেটা নিয়ে আমি আজকে বলবো। এই 25,000টা হচ্ছে আমাদের 50%, যেটা তোমাদেরকে বললাম। এই 50%কে আমি 5টা ভাগে ডিভাইড করবো, ঠিক আছে? তাহলে এই যে 25K মানে আমাদের 50% অফ আমার জয় ইটিএফ এর অ্যালটমেন্ট, ঠিক আছে? তো এই 25K কে আমি 5টা ভাগে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে কত? এক একটা ভাগে 5,000 করে। 5,000 প্লাস 5,000 প্লাস 5,000 প্লাস 5,000 প্লাস 5,000, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের টোটাল 25,000, ঠিক আছে? এবার এই 25,000কে কীভাবে আমি এসআইপি করবো এবং কত পার্সেন্টেজ আমি প্রফিট বুক করবো দেখো। এবার আমি ধরে নিলাম তোমাদেরকে এক্স আর ওয়াই এই পার্সেন্ট হিসেবে আমি তোমাদেরকে দেখাবো, কারণ দেখো প্রত্যেকটা ইটিএফের ক্ষেত্রে এসআইপি করার যে পার্সেন্টেজ আর প্রফিট বুক করার যে পার্সেন্টেজ সে দুটোই ভিন্ন ভিন্ন, ঠিক আছে? প্রত্যেকটা ইটিএফের ক্ষেত্রে আলাদা আলাদা। তাই প্রত্যেকটা ইটিএফের ক্ষেত্রে এক্স আলাদা ওয়াই আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা ইটিএফকে অ্যাজ এ এক্সাম্পল আমি যদি নিয়ে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি একটা এক্স আর ওয়াই পার্সেন্টেজ করে তোমাদেরকে দেখাচ্ছি, পরে আমি চার্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা ইটিএফের জন্য এসআইপির পার্সেন্টেজ এবং প্রফিট বুকের যে পার্সেন্ট, মানে এই এক্স পার্সেন্টেজটা কত হচ্ছে একটা ইটিএফের জন্য আর আরেকটা ইটিএফের জন্য ওয়াই পার্সেন্টেজটা কত হচ্ছে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি চার্টে দেখিয়ে দেবো, পর এই ভিডিওটা লাস্টে একদম তোমরা দেখতে পেয়ে যাবে। তো এবার আমি কী করছি, ধরে নিলাম X% আর Y% ধরে নিয়েছি, ঠিক আছে? তো এই 25,000-এর 5টা ভাগ হয়েছে 5,000 করে। তো এই যে 5,000, প্রথম 5,000টা কখন লাগাবো? যখন মার্কেট, আমি ধরে নাও মার্কেট আমি এরকমভাবে আমি মার্কেট উপরে উঠছে, আমি এই জায়গাতে এখন আছি, ঠিক আছে? যখনই X% মার্কেট ডাউন হলো, X% মার্কেট ডাউন হলো, ঠিক আছে? সেই টাইমে আমি ফার্স্ট আমার যে 5,000 মানে ফার্স্ট যে ভাগটা সেই ভাগটা লাগিয়ে দেবো। বোঝা গেল? যখনই মার্কেট X% ডাউন বা তার নিচে ডাউন হবে তখন আমি 5,000টা লাগিয়ে দিলাম। তার মানে আমার এখন 25,000 প্লাস 5,000 হয়ে গেল, ঠিক আছে? মানে জয় ইটিএফে, ঠিক আছে? জয় ইটিএফে 25,000 প্লাস 5,000 হয়ে গেল। এরপরে যখন আবার মার্কেট ওপরে গেল নিচে গেল, ওপরে গেল নিচে গেল, যখন আবার আমি X% থেকে ডাউন মার্কেট এলো, ঠিক আছে? এখানে X% থেকে যখন মার্কেট আবার ডাউন এলো সেই টাইমে আবার আমি কী করছি, বাকি যে পরের ভাগটা মানে সেকেন্ড ভাগটা আমি লাগিয়ে দিলাম। তাহলে এখন আমার 5K আবার লেগে গেলো, ঠিক আছে? এভাবে মার্কেট আমাদের ওপর নিচে করে যায় এবং যখনই প্রত্যেকবার X%-এর নিচে মার্কেট ডাউনে যাবে ততবারই আমি 5,000 করে লাগাতে থাকবো। কতবার পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমার এই 5,000টা শেষ হয়ে যাচ্ছে। 5,000 করে টোটাল 25,000, ঠিক আছে? তো এবারে ধরে নিলাম আমি এমনি করে লাগাতে থাকছি, ঠিক আছে? তো আমার টোটাল 25,000 শেষ হয়ে গেল। এইবারে যখনই আমার 25,000 শেষ হয়ে গেল
টোটাল এইদিকে 25,000 অলরেডি লাগিয়ে রেখেছি, এইদিকে 25,000 আমার অলরেডি শেষ হয়ে গেল, ঠিক আছে। মানে টোটাল আমার 50,000 যেটা আমি যা ইটিএফের জন্য ম্যাক্সিমাম অ্যালটমেন্ট ধরে রেখেছিলাম সেটা আমার পুরো ইনভেস্ট হয়ে গেল। এইবারে যখনই আমার Y%, এই যে X%টা আমি কখন কী বললাম, X%টা প্রত্যেকটা এসআইপির জন্য, ঠিক আছে। প্রত্যেকবার এসআইপি কখন করো, যখন X% মার্কেট ডাউন আছে, ঠিক। তো ধরে নেবে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে। মার্কেট ধরো এই পোর্শন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এইখান থেকে উপরে গেল, নিচে গেল, উপরে গেল, নিচে গেল, উপরে গেল, নিচে গেল। এবার এইখানে এই যে প্রত্যেকবার নিচে যাচ্ছে, প্রত্যেকবার নিচে যাওয়াটাকে আমি ধরে নিচ্ছি আমি X% করে, ঠিক আছে। আমি প্রত্যেকবার নিচে যাওয়াটাকে X% হিসেবে ধরে নিচ্ছি। তো প্রত্যেকবার নিচে যাওয়াতে তোমার X% করে তুমি টাকা ইনভেস্ট করছো, ঠিক আছে। আবার যখন নিচে যাচ্ছে এমনি করে, ধরো না একবার, দুবার, তিনবার, চারবার X% ডাউন হলো, তোমার তাহলে কত টাকা ইনভেস্ট হলো, 25,000 প্লাস 5,000 প্লাস 5,000 প্লাস 5,000 প্লাস 5,000, মানে টোটাল 25,000 প্লাস 20,000 টাকা তোমার ইনভেস্ট হলো, ঠিক আছে। তার মানে টোটাল 45,000 টাকা, 45K তোমার ইনভেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই 45K যত টাকা ইনভেস্ট হলো সেই টাকাটা এবার অ্যাভারেজ যদি করা যায়, মানে এইখান থেকে শুরু করেছে, এখানে 25,000, 5,000, এখানেও 5,000, এখানেও 5,000, এখানেও 5,000, তো অ্যাভারেজ করে দেখবে এই টাকাটা এইরকম জায়গাতে কোথাও একটা রয়েছে, ঠিক আছে। তোমার যে প্রাইসটা রয়েছে এরকম একটা জায়গাতে অ্যাভারেজ থাকবে। তো এই অ্যাভারেজের হিসাবে যখন তোমার Y% তুমি প্রফিট পেয়ে যাবে, বুঝতে পারলে, Y% যখন তুমি প্রফিট পেয়ে যাবে তখন তুমি সেই পুরো টাকাটার, পুরো যে 45,000 টাকাটা আছে পুরো টাকাটার প্রফিট বুক করে 45,000 টাকার যে ETF সেটা সেল করে তুমি তোমার যে Y% প্রফিট বুক করে বেরিয়ে আসবে। তো বোঝা গেল কী বললাম পুরো জিনিসটা, এটাই হলো মেন পুরো ফান্ডা। X%-এ আমি এসআইপি করবো X% ডাউন গেলে, আর Y% যখনই আপ চলে যাবে আমি পুরো ইটিএফটা সেল করে বেরিয়ে আসবো। পুরো ইটিএফ সেল করে বেরিয়ে এলাম মানে কী হলো, আমার 45K যত টাকা ইনভেস্ট ছিল সেটাতে আমি Y% প্রফিট পেয়ে আমি বেরিয়ে এলাম। এই Y%টা কি X%টা কি সেটা আমি তোমাকে আগে বলছি, ঠিক আছে। এবার যখনই আমি Y% প্রফিট পেয়ে গেলাম, আমি পুরো 45,000 টাকা প্লাস আমার Y% প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে বেরিয়ে এলাম। এবার যখনই মার্কেট থেকে বেরিয়ে এলাম আমার সেই দিন আর কিছু করার নেই, ঠিক আছে। প্রফিট বুক করে আমি চলে এসেছি। পরের দিন আবার আমি পুরো জিনিসটাকে পার্ট 1 আর পার্ট 2টাকে দুটোকে আমি রিপিট করার ট্রাই করবো, ঠিক আছে। পরের দিন এসে আমি কী করবো, পরের দিন এসে পরে আমি আবার 12,500 টাকা ইনভেস্ট করে দেবো যাই ইটিএফে। তারপরের দিন 12,500 টাকা যাই ইটিএফে ইনভেস্ট করে দেবো। আর বাকি যে টাকাটা রয়েছে আমার, ঠিক আছে, মানে 25,000 টাকা আমি ইনভেস্ট করে দিলাম, বাকি যে টাকাটা রয়েছে আমার এই 20,000 প্লাস Y% প্রফিট, ঠিক আছে। এই টাকাটা আমি কী করবো, আমি পার্কিং ইটিএফে ইনভেস্ট করে দেবো। বোঝা গেল। এবার পার্কিং ইটিএফে যত টাকা হলো সেটাকে আবার আমি 5 ভাগে ডিভাইড করবো, ওই টাকাটাকে আমি আবার এইভাবে 5,000 করে, 5,000-এর বেশি হবে এবারে, ঠিক আছে। প্রত্যেকবার X% যখন ডাউন হবে তখন আমি আবার ওটাকে ইনভেস্ট করবো। বোঝা গেল। জিনিসটা খুবই সিম্পল হচ্ছে, তোমরা হয়তো এখন তোমাদেরকে একটু টাফ মনে হচ্ছে, তোমরা যদি খাতায় কলমে নিজের থেকে করে দেখো তাহলে দেখবে খুবই ইজি হচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের পুরো স্ট্র্যাটেজিটা, কীভাবে তুমি X% ডাউন গেলে মার্কেটে তুমি এসআইপি করবে, Y% আপ গেলে মার্কেটে তুমি প্রফিট বুক করবে। এবার দেখো অনেকে বলবে যে ধরো না দাদা আমি 25,000 টাকা ইনভেস্ট করেছি, এবার 25,000 টাকার পর আমি কখনো X% ডাউন পাচ্ছি না, X%-এর নিচে ডাউন যাচ্ছেই না, ঠিক আছে। বারবার আমার X%-এর উপরে গিয়ে পরে চলে যাচ্ছে, তখন তুমি কী করবে, তখন কিছু করার নেই। 25,000-এর Y% যখন তুমি প্রফিট পাবে তখন তুমি বেরিয়ে আসবে, বুঝতে পারলে। তাহলে কী হলো, 25,000 অলরেডি আমার পার্কিং ইটিএফে আছেই, ওইটার জন্য তো আমি 6 to 8% রিটার্ন পাচ্ছি, ওটা তো আমার কোনো চাপ নেই। বাকি 25,000 তুমি Y% প্রফিট নিয়ে বেরিয়ে আসবে, সেল করে দেবে। আবার যখন তোমার সেল করার পর পরের দিন আবার তুমি পার্ট 1টাকে রিপিট করবে, যেভাবে তুমি ধরে নাও নতুন ফ্রেশভাবে স্টার্ট যেমন করে সেরকমভাবে স্টার্ট করবে তুমি। বোঝা গেল। তো এটা হলো পুরো স্ট্র্যাটেজিটা। এবার তোমাদেরকে আমি চার্টে নিয়ে যাই এবং চার্টে গিয়ে দেখাই যে প্রত্যেকটা ইটিএফের জন্য X এবং Y%টা কত হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা নেক্সট দিন থেকে এটা ফলো করে ট্রাই করতে পারবে। তো চলো চার্টে যাই এবং তোমাদেরকে দেখাই যে XYটা কত হচ্ছে প্রত্যেকটা ইটিএফের জন্য। আমাদের এক্সেল চার্টে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমাদের এই স্ট্র্যাটেজির নাম লিখে রেখেছি পার্সেন্টেজ স্ট্র্যাটেজি, তার নিচে ইটিএফ এর নেম, কত পার্সেন্টেজ প্রফিট বুক করবে এবং কত পার্সেন্টেজে তুমি এসআইপি করবে, ঠিক আছে। তো এখানে আমি পার্সেন্টেজটা লিখে দিই, কত পার্সেন্টেজ তুমি এসআইপি করবে, ঠিক আছে। তো এখানে এই যে প্রফিট পার্সেন্টেজটা সেটা হচ্ছে আমাদের Y% আর এসআইপি পার্সেন্টেজ সেটা হচ্ছে আমাদের X%, ঠিক আছে। তো ধরে নাও আমি তোমাদেরকে যেমন বললাম যে প্রত্যেকবার যখন X% নিচে আসবে মার্কেটে ইটিএফ, তো সেই টাইমে আমি ইটিএফে এসআইপি করবো। তো কত পার্সেন্ট X%টা আলফার জন্য 2%, এবং যখন Y% উপরের দিকে চলে যাবে তখন আমি প্রফিট বুক করবো। তো আলফার ক্ষেত্রে Y% প্রফিট বুকিং এর কত হচ্ছে সেটা হচ্ছে 10%, বুঝতে পারলে। সেরকম ALPL30I ইটিএফ এর জন্য 6% হচ্ছে প্রফিট বুকের পার্সেন্টেজ এবং এসআইপির পার্সেন্টেজ হচ্ছে 1, ঠিক আছে। অটো বিসের ক্ষেত্রেও 6% এবং 1%, ব্যাংক বিসের ক্ষেত্রে 6%, 1%, সিপিএসসি ইটিএফ খুবই দামদার একটা ইটিএফ এবং এর জন্য 10% হচ্ছে প্রফিট বুক এবং 2% হচ্ছে এসআইপির জন্য। তো এখানে সিপিএসসি বা আলফা এইসব ইটিএফগুলো 10% কেন দিয়েছি জানো, কারণ দেখো এই যে দুটো ইটিএফ বা বাকি যেসব আগে ইটিএফগুলো রয়েছে সেগুলো তো অনেকগুলোতে 10% দিয়েছি, সেগুলো কি হচ্ছে না খুব জলদি বাড়ে এবং খুব জলদিও ডাউন হয়, ঠিক আছে। সেই জন্য 2% ডাউন হলো তবে আমি ইনভেস্ট করবো এবং যদি 10%-এর উপর যায় তবে আমি প্রফিট বুক করবো। নাহলে এমনও হয় যে সিপিএসসি ইটিএফ, আলফা ইটিএফ এক এক দিনে 3% ডাউন আছে, এক এক দিনে 6% আপ তুলে যাচ্ছে,
হচ্ছে এরকম হয়। তার মানে কি বারবার আমাকে প্রফিট বুক করতে হবে, বারবার আমাকে এসআইপি করতে হবে, সেই জন্যই আমি 2% এসআইপি এবং 10% প্রফিট বুক করে রেখেছি, ঠিক আছে। তো এরপরে যে ইটিএফ সেটা হচ্ছে গোল্ড বিস। গোল্ড বিসে কি 4% প্রফিট বুক করবো, 1% আমি এসআইপি করবো, ঠিক আছে। গোল্ড বিস, তারপরে নিফটি বিস, এগুলো দেখবে এই 4% 1% রুল আছে। কেন? কারণ এগুলো খুব কম কম করে বাড়ে, খুব কম কম করে ডাউন হয়, মানে খুবই সিকিওর ওই জন্যই, ঠিক আছে। নেক্সট এইচডিএফসি স্মল ক্যাপ। স্মল ক্যাপের ইটিএফ, সেখানে 6% প্রফিট বুক, 1% আমার এসআইপি। আইসিআইসিআই B22, যেখানে আমাদের ভারতের 22টা কোম্পানি রয়েছে, মানে সরকারি কোম্পানি, যেগুলোতে সরকারি কোম্পানির হোল্ডিং রয়েছে, ঠিক আছে, সেসব কোম্পানি। তো এখানে 6% প্রফিট বুক, 1% এসআইপি। ইনফ্রা বিস, অর্থাৎ এখানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিসগুলো রয়েছে, সেখানে 6% প্রফিট বুক, 1% এসআইপি। আইটি বিস, আইটি ইনফরমেশন টেকনোলজি, 6% প্রফিট বুক, 1% আবার আমাদের এসআইপি। জুনিয়র বিস নেক্সট 50, এখানে 6% প্রফিট বুক আর 1% এসআইপি, ঠিক। মাফাং মানে ফ্যাং কোম্পানি, সেখানে 6% প্রফিট বুক, 1% থাকলে এসআইপি করবো। মিড ক্যাপ ইটিএফ, 6% প্রফিট বুক, 1% এসআইপি। আবার মম 100 মানে 100টা মিড ক্যাপ কোম্পানি, 6% প্রফিট বুক, 1% আমার এসআইপি। মম 30 আই ইটিএফ, মোমেন্টাম 30 আই ইটিএফ, সেখানে 6% হচ্ছে আমার প্রফিট বুক আর 1% আমার এসআইপি। মুন 100 অর্থাৎ ন্যাসড্যাক 100, তো এখানে 6% প্রফিট বুক, 1% আমাদের রয়েছে এসআইপি। আবার এমও নিফটি 500, এখানেও আমাদের একটা দামদার একটা ইটিএফ, যেখানে 500টা কোম্পানি কভার হয়, তো এখানে 6% প্রফিট বুক, 1% আমাদের এসআইপি। এমও রিয়েলিটি রিয়েল স্টেট, 6% প্রফিট বুক, 1% এসআইপি। এমও ভ্যালু 6% প্রফিট বুক, 1% এসআইপি। নেক্সট 50 আই ইটিএফ, 6% প্রফিট বুক, 1% এসআইপি। নিফটি বিস, দেখো নিফটি বিস এখানে 4% প্রফিট বুক এবং 1% এসআইপি, ঠিক আছে। যেটা আমি বললাম, এগুলো খুব কম বাড়ে বাকিদের তুলনায় এবং খুব কম ডাউন হয় বাকিদের তুলনায়, ঠিক আছে। NB20 আইটিএফ, ভ্যালু 20 আইটিএফ, ঠিক আছে, এখানে 4% প্রফিট বুক এবং 1% এসআইপি। নেক্সট চলে যাচ্ছে আমাদের ফার্মা বিস, এখানে 6% প্রফিট বুক, 1% এসআইপি। পিএসইউ ব্যাংক বিস, এখানে 10% প্রফিট বুক, 2% এসআইপি, কারণ এগুলো খুব ভোলাটাইল, ঠিক আছে, খুব জলদি বাড়ে, খুব জলদি ডাউন হয়, যেমন আমি বাকি বলো আলফা সিপিএসির মতোই। নেক্সট প্রাইভেট ব্যাংক, 6% প্রফিট বুক, 1% এসআইপি। সিলভার বিস, 6% প্রফিট বুক, 1% এসআইপি। আর TNID ইটিএফ মানে টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল, এখানে 6% প্রফিট বুক, 1% এসআইপি। তো এটা হলো পুরো চার্টটা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই চার্টটা দেখালাম, সেই টাইমে তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে পারতে, ঠিক আছে। তো যারা স্ক্রিনশট নিয়ে নাওনি তারা আবার ব্যাকে গিয়ে স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারো, চার্টটা তোমরা নিজেরাও চাইলে বানাতে পারো, ঠিক আছে। তো এটা হলো আমাদের X% আর Y%। এখানে দেখো গিল্ড বিস আর লিকুইড বিস আমি কিছু রাখিনি, কারণ এগুলো তো আমার পার্কিং ইটিএফ, এখানে আমার প্রফিট বুকের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যখন আমি দেখবো মার্কেট ডাউন চলছে, তখন আমি LT গিল্ড বিস থেকে বা লিকুইড বিস থেকে টাকা বার করে নেবো, কারণ এগুলো পার্কিং ইটিএফ, ঠিক আছে। আর টাকা বার করে আমি 1% এসআইপি করতে থাকবো, ঠিক আছে। আর একইভাবে যখন এই প্রফিট বুক করে রাখলাম, প্রফিট বুক করার পর LT গিল্ড বিস বা লিকুইড বিসের টাকাটা রেখে দিলাম আবার, যেমন তোমাদেরকে আমি আগেই বললাম যখন খাতায় কলমে বোঝাচ্ছিলাম, ঠিক আছে। তো আশা করি তোমার পুরো ভিডিওটা বুঝতে পেরেছো, পুরো পার্ট 1 পার্ট 2 দেখে পুরো স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছো। যদি এখনো বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা গিয়ে দেখো, এবং তোমাদের নিজের ক্যাপিটাল নিয়ে তোমরা একটা চার্ট লিস্ট বানাও, ঠিক আছে। তোমাদের নিজেদের মতো করে প্যাটার্ন করে, যেরকম আমি তোমাদেরকে বোঝালাম সেরকম নিজেদের মতো করে বানাও, নিজেদের ক্যাপিটাল নিয়ে, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই জিনিসটা ফলো করছি আমি আগস্ট থেকে, ঠিক আছে, ফলো করবো আগস্ট থেকে। তো তোমরাও আমার সাথে চাইলে ফলো করতে পারো। আর আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি এবং সেটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে আমাদেরকে ফলো করতে পারো, ঠিক আছে। তাহলে যখনই এবার আমি আগস্ট থেকে শুরু করবো, ঠিক আছে, এসআইপি যখন আমি করবো, আবার প্রফিট বুক যখন করবো, সেটা আমি স্ক্রিনশট তোমাদেরকে ওই চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তাহলে তোমরা ওইখান থেকে গিয়ে রিয়েল টাইমে আপডেট থাকতে পারবে লাইভ মার্কেটে, ঠিক আছে। তো চলো, আশা করি তোমার ভিডিওটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, আরও এরকমই স্ট্র্যাটেজি পেতে, আরও এরকমই ভিডিও পেতে, ইটিএফ রিলেটেড ইনফরমেশন পেতে, ঠিক আছে। আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আশা করছি কিছু ডাউট থাকবে না, দেখা যাক। তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো, বাকিদের কমেন্টগুলো পড়ো, তাহলে তোমরা নিজেদের নলেজকে আরও বাড়াতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।